সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে জুলাই আগস্টে অভ্যুত্থানের পক্ষে থাকা নাগরিক সমাজ প্রফেসর ইউনূসের সরকার সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারবে কিনা সে ব্যাপারে সংশয় প্রকাশ করেছে। নাগরিক প্ল্যাটফর্মের কোর গ্রুপের সদস্যরা বলেন, সরকার একটি ক্ষুদ্র এবং উগ্র গোষ্ঠীর কাছে জিম্মি হয়ে পড়েছে। প্রিয় দর্শক, রিজভিন আওয়াজের রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে, চলুন দেখি রিপোর্টটি। মঙ্গলবার চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজনীতিকদের কাছে নাগরিকদের চাওয়া তুলে ধরে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম। সেদিন সবার কাছে প্ল্যাটফর্মটির আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানতে চান, নয় বন্দোবস্ত কেন সফল হলো না। ঠিক দুদিনের মাথায় প্রশ্নটির উত্তর দিতে হলো তাকেই। ওনারা নতুন শক্তির অংশ কথা বলে শেষ বিচারে যে একটি ক্ষুদ্র এবং উগ্র গোষ্ঠীর কাছে অনেক ক্ষেত্রে জিম্মি হয়ে গেলেন। সেই জন্য ওনারা আচরণও করতে পারলেন না, ওনারা নাগরিকদের সুরক্ষা দিতে পারলেন না। এখন প্রশ্ন হচ্ছে, ওনারা কি নিরপেক্ষভাবে নির্বাচনটাও করতে পারবেন কিনা ঠিক মতো, সেই প্রশ্ন এসেছে। সেহেতু এই নতুন বন্দোবস্ত করার ক্ষেত্রে আমাদের যেই সমস্ত অভিজ্ঞতা হলো, এগুলোকে আগামী দিনে কাজে লাগাতে হবে। প্রত্যাশার বেলুন এভাবে ফুটো হয়ে যাওয়া মানতে পারছেন না নাগরিকরা। অনবরত আমাদের সংখ্যালঘু জনগোষ্ঠীর উপরে নিপীড়ন নির্যাতন করা হচ্ছে। ইম্পিউনিটি, সারাক্ষণ ইম্পিউনিটি, এবং সারা দেশে এই ঘটনা। এই আমাদের কিছুদিন ধরে আমরা যে জঘন্যতম দৃষ্টান্ত দেখেছি হিংস্রতার, এটার কোনো সভ্য সমাজে হতে পারে না, কিন্তু ঘটেছে। এবং আজকে সবচেয়ে বড় সমস্যা আমাদের কিন্তু সেই বিচ্ছিন্নতা, যে আমরা একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। আমাদের সরকারকে আমরা জানি না, আমাদের সরকার জানে না আমাদের নাগরিক কারা, কাদের সঙ্গে কথা বলতে হবে, কাদের সঙ্গে পরামর্শ করতে হবে, কি পরামর্শ করতে হবে। নাগরিক ইশতেহারে আগামী সরকারের জন্য করণীয় সুপারিশে বলা হয়েছে, 3টি ধাপে সারা দেশে 1,47,00,000 দরিদ্র পরিবারকে মাসে 4,500 টাকা নগদ সহায়তা দিতে। এতে খরচ হবে 41,000 কোটি টাকা। সরকারি স্কুলে 1,18,00,000 শিক্ষার্থীকে মিড ডে মিল দিতে খরচ হবে 8,000 কোটি টাকা। 61 লাখ বয়স্ক ভাতাভোগী পরিবারকে বছরে 1 লাখ টাকা মূল্যের চিকিৎসা সেবার জন্য রাখতে বলা হয়েছে 61,000 কোটি টাকা। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা।